আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার টবে বা টবের মধ্যে আমি অনেকগুলো বেগুন চাষ করেছি। তাল বেগুন, মিশ্র বেগুন, বিভিন্ন বেগুন চাষ করেছি। তো বেগুন গাছে বেশি বেশি করে ফুল ফল আসার জন্য, বেশি বেশি করে বেগুন ধরানোর জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, মিশ্রিত খাদ্য উপাদান তৈরি করব। মিশ্রিত খাদ্য উপাদান তৈরি করে আমি গাছে প্রয়োগ করব। গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে 30 দিনে ফুল ফল আসতে ইনশাল্লাহ বাধ্য হবে। তো আমি বেগুন গাছে গতবারও প্রয়োগ করেছি, এবারও মিশ্রিত খাদ্য উপাদান তৈরি করব। দেখুন মাশাআল্লাহ একটি ছোট গাছ, গাছটি ছোট। দেখুন এই ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল বেগুন আসতেছে। দেখুন এখানে দেখুন আপনারা বেগুন, এখানে বেগুন, এখানে গাছে ছোট গাছে প্রচুর পরিমাণে ফলন আসছে। তো আমি গতবারও যত্ন করেছি, এবারও মিশ্রিত একটি খাদ্য উপাদান তৈরি করব। মিশ্রিত খাদ্য উপাদান তৈরি করে গাছে প্রয়োগ করব, দেখবেন প্রচুর পরিমাণে ফলন আসবে। পাশাপাশি আমার আরও অনেকগুলো বেগুন গাছ আছে, তো আমি এই বেগুন গাছে সব গাছে দিয়ে দিব। সব গাছে দিলে প্রচুর পরিমাণে ফলন হবে। তো আমি খাদ্য উপাদানটি তৈরি করে দেখাচ্ছি এখন। বন্ধুরা, খাদ্য তৈরি করার জন্য আমি জৈব মিশ্র খাদ্য তৈরি করব। সবচাইতে প্রথমে আমি যেটি নিব সেটি হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আপনারা জৈব সার বা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। ভার্মিকম্পোস্ট, কেঁচো সার বা জৈব সার নেবেন। জৈব সার নেওয়ার পর এরপর আপনারা যেটি নেবেন হচ্ছে হাড়ের গুঁড়া। দেখুন আপনারা হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল, সরিষার খৈল এগুলো নেবেন আপনারা। তো আমি হাড়ের গুঁড়া নিয়েছি। দেখুন এখানে হাড়ের গুঁড়া, শিংকুচি মিক্স করে দিয়েছি। এখানে হচ্ছে হাড়ের গুঁড়া, এগুলো হচ্ছে হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তো আপনারা এরপর হাড়ের গুঁড়া নেবেন। এরপরে আমি যেটা নিব সেটি হচ্ছে যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে যে টিএসপি দানা, টিএসপি। তো আপনারা টিএসপি দানা নেবেন। টিএসপি দানা পরিমাণ মতো করে আপনাদের গাছ অনুপাতে খাদ্য তৈরি করবেন। গাছ অনুপাতে আপনার রেশিও অনুপাতে খাদ্য তৈরি করবেন। আপনাদের গাছ যদি বেশি থাকে বেশি খাদ্য তৈরি করবেন। কম গাছ হলে আপনাদের চামচ দিয়ে প্রতি গাছের জন্য আপনারা 2 চামচ দিলেই চলবে। তো এরপরে আমি টিএসপি নিয়েছি। টিএসপির পরে আমি নিয়েছি লাল পটাশ। আপনারা দেখুন আমি লাল পটাশ নিয়েছি। লাল পটাশের এরপরে এখানে যেটি নিয়েছি সেটি হচ্ছে যে জিপসাম। আপনারা জানুন জিপসাম, যারা কৃষিকাজ করেন তারা জিপসাম চিনেন। জিপসামে রয়েছে সালফার এবং ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং সালফারের অভাব পূরণ করবে। পাশাপাশি মাটির জীবাণুনাশক হিসাবে কাজ করবে। তো মাটির জীবাণুনাশক হিসাবে আপনারা যে কোনো ছত্রাকনাশক দিতে পারেন, অথবা আপনারা নিমখৈল দিতে পারেন। নিমখৈল দিলে আপনারা এখানে যদি খাদ্য তৈরি করার সময় নিমখৈল মিশ্রিত করে দিবেন। তো আমি দেখুন আপনি জিপসামটা দিয়ে দিচ্ছি। জিপসামটা পরিমাণ মতো আমার গাছের জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা মিশ্রিত করে নেবেন। তো আমি জিপসাম নিয়ে নিয়েছি। তো এভাবে আমি প্রত্যেকটা আইটেম এখান থেকে নিয়ে নিব, এইখান থেকেও নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আইটেম দিব। আমি প্রত্যেকটা আইটেম নিয়ে আমার রেশিও অনুপাতে প্রত্যেকটা আইটেম নিব। তো প্রত্যেকটা আইটেম নিয়ে আমি দেখুন এই টিএসপি, জিপসাম এবং লাল সার, যেটি আপনারা জানেন পটাশিয়াম আপনারা চিনেন। লাল পটাশ, যেটি আমরা বলি লাল পটাশ, সারের দোকানে পাওয়া যায়। লাল পটাশ নেবেন। তো আপনারা যদি সাদা পটাশ পান আরও ভালো। লাল পটাশ, সাদা পটাশ এগুলো নেবেন। এগুলো নেওয়ার পর আপনারা যেটি করবেন, এরপরে আপনারা এগুলো সবগুলো উপাদান নেবেন। নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে দেখুন আমি আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি। এগুলো আপনারা মিক্স করে দিবেন, এভাবে মিক্স করে দিবেন। সবগুলো নেওয়ার পর সুন্দর করে মিক্স করে দিবেন। বন্ধুরা, মিশ্রিত খাদ্য উপাদানটি ভার্মিকম্পোস্ট দিয়ে তৈরি করা। এই খাদ্য উপাদানটি তৈরি করেছি, ভালোভাবে মিশ্রিত করে ফেলেছি। মিশ্রিত করে এখন আমি গাছে প্রয়োগ করব। গাছের সাথে সাথে একটু চারিদিকে মাটি কুড়ে নেবেন। আপনারা এরকম দা দিয়ে বা নিড়ানি দিয়ে ভালোভাবে কুড়ে নেবেন। এইভাবে সাইড দিয়ে আপনারা কুড়ে নেবেন। কুড়ে নেওয়ার পর আপনাদের গাছের যদি আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে দিবেন। তো এরপরে খাদ্য উপাদানটি গাছে দিয়ে দিবেন। গাছের গোড়ায় এইভাবে সুন্দর করে মালচিং করে দিয়ে দিবেন। এরপরে মাটি ভরাট করে দিবেন। আপনাদের গাছের চারিদিকে সুন্দর করে দিয়ে দিবেন। তো
এইভাবে এই খাদ্য উপাদানটি, এই মিশ্রিত খাদ্য উপাদানটি গাছে প্রয়োগ করলে গাছে এখানে যেহেতু ভার্মি কম্পোস্ট আছে, টিএসপি দানা আছে, এমওপি সার আছে, এমওপি মিউরেট অফ পটাশ, এবং পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে। এছাড়া এখানে জিপসাম আছে, জিপসামের সালফার এবং ক্যালসিয়াম রয়েছে। তো এই মিশ্রিত খাদ্য উপাদানটি গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে 30 দিনে ইনশাল্লাহ ফলন আসবে ইনশাল্লাহ। তো আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন। আমি আমার গাছে প্রয়োগ করেছি ইনশাল্লাহ। দেখুন ছোট গাছে কী ধরনের ফলন আসতেছে, কী ধরনের বেগুন ধরতেছে। তো আপনাদের গাছে প্রয়োগ করবেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আল্লাহ হাফেজ।